কেঁদে বাঁচি, বুঝতে পারছেন? মুসলমান তাড়াবো, মুসলমান তাড়াবো, মুসলমান তাড়াবো, যারা বেশি চিৎকার করছিল তারা এখন রাস্তায় বলছে লড়তে হবে, লড়তে হবে, মানছি না, মানবো না, আমাদের নাগরিকত্ব দিতে হবে। তারা এখন মানে সেই কি বলবো, মানে গোল মারতে চেয়েছিল, গোল মারতে গিয়ে নিজেই আত্মঘাতী গোল খেয়ে গেছে সব, বুঝতে পারছেন তো? আত্মঘাতী গোল বলে একে। এখন যে বড় বড় লিডার গুলো বলছিল কোরআন নিয়ে বাজে কথা, নবী নিয়ে বাজে কথা, সব চুপসে গেছে। চুপসে কেউ ঠান্ডা, বলছে তো কি হবে রে আল্লাহ, এই আমার দলের লোকগুলি আমাকে মারবে নাকি? এই এখন চিন্তায় তারাও অস্থির। কলকাতা হাইকোর্টে সিএএ নিয়ে মামলা হয়েছে, আপনারা দেখেছেন, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা নিয়ে মামলা হয়েছে। এখন সিএএ দিয়ে তো বলেছে নাগরিকত্ব দেবো, কিন্তু লাইনটা অন্য জায়গায়। এ তো সরকারি আইন ভাই, সংবিধান প্রদত্ত আইন, এ তো মন গড়া কোনো দলের ঠিকাদারি জিনিস নয়। সিএ আইন পাস করেছো, পাস করা মানেই তো তুমি ছেলের ঘরের মুয়া নাই বললেই দিয়ে দিলাম, বিদেশ থেকে এলো দিয়ে দিলাম, বিদেশ থেকে আসবে মুসলমান নালে বাদ, সে তোমরা পাস করতে মুসলমান শত্রু, মুসলমানকে দেওয়া যাবে না, ঠিক আছে দাও, দিতে হবে না। কিন্তু যাদেরকে তোমরা দেবে সেই আইনে বলা আছে সেই দেশে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে, তার প্রুফ নিয়ে আসতে হবে। কজনের কাছে প্রুফ আছে যে তুমি ওই বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে ধর্মীয় কারণে মার খেয়েছো, মার খাওয়ার পর থানায় গিয়ে এফআইআর করেছো, সেই এফআইআর এর ডকুমেন্টসটা নিয়ে এদেশে কাঁটাতার পাড়িয়ে চলে এসছো, এই যে আমার আছে, কজনের কাছে আছে? কেঁদে কুল পাচ্ছে না সব। আমরা চাই মথুয়া ভাইয়েরা যারা আছে কয়েক কোটি, তাদেরও নাগরিকত্বের কোনো সমস্যা যেন না হয়। আমরা মুসলিম ভাইরা তার সঙ্গে আছি, কিন্তু বড় দুঃখ লাগে একটা বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গোষ্ঠীর, বিশেষ দলের মানুষ সর্বদা মুসলিমদেরকে মনে করে এরা আমাদের শত্রু, কিন্তু মুসলিমরা আমরা শত্রু মনে করি না, আমরা তাদের মনে করি তারা নাগরিক ছিল, আছে, থাকবে। তাদের নাগরিক যারা, নাগরিকত্ব যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এখন তাদের বিরুদ্ধে ভাবা উচিত তাদেরকে, এরা আমাদেরকে ভুল বোঝালো এতদিন ধরে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, বুঝতে পারছে? এখন কি বলবো, আত্মঘাতী গোল, মানে অন্যকে গোল দিতে গিয়ে নিজের গোল নিজে খেয়ে গেছে, বুঝতে পারছেন? সমস্যা অন্য জায়গায়। এখন আর সেই জন্য আর আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে বিতর্ক টিতর্ক ছিল সব চলে গেছে, ও আর নাই এখন। তবে ভাই যেহেতু নাচটা গাইতে বললেন, ওটা আমারই লেখা। আমি প্রথম বক্তব্য দিয়েছিলাম এই পশ্চিমবঙ্গে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, প্রথম বক্তব্য আমি দিয়েছিলাম, তখন মক্কা শরীফে ছিলাম। তখন পশ্চিমবঙ্গের মানুষ এই আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ব্যাপারটা জানতেই না, আল্লাহ দেখছেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, একটুখানি ভাবুন, চিন্তা করুন, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ আমি আপনাদের মাঝখানে দেব না। ভাইরা আমার, মায়েরা একটা দুটো ভাত টিপলি বুঝতে পারেন সারা হাঁড়ির ভাতটা হয়েছে নাকি, সারা হাঁড়ির ভাত হয়ে গেছে নাকি, একটা ভাত টিপলি বোঝা যায়। কথা ঠিক না ভুল বলেন? আমি অনেক উদাহরণ দিতে পারি, প্রায় অর্ধশত উদাহরণ দিতে পারি। আজকে একটা উদাহরণ দিচ্ছি। সূরার নাম হলো সূরা নাবা, ভাই আমার আয়াত নাম্বার হলো 10। এই 10 নম্বর আয়াতে যখন যাবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে মানুষকে কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা বলেছেন। বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হে তরুণ যুবকেরা জেনে রেখে দেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। আমার আল্লাহ বলছেন রাতকে পোশাক বানিয়েছি, তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকবে অন্ধকার যেন তোমাকে ঢেকে রাখে। কথা ঠিক না ভুল বলেন? অন্ধকার যেন তোমাকে ঢেকে রাখে, রাতের বেলা এমন ভাবে থাকবে। আল্লাহ নবী ডাইরেক্ট হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন লাইটটা বন্ধ করে দেবে, যখন তুমি ঘুমাতে যাবে তখন লাইটটা বন্ধ করে দেবে। ডাইরেক্ট আল্লাহ নবী
একবারে হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সব পাওয়া যায়। তাহলে আল্লাহর কোরআন যা বললো, নবীর হাদিসও তাই বললো। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোন রকম নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সব আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতা। কেমন করে ভাই আমার, আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে এক ধরনের স্পেশাল একটা হরমোন বের হয় যখন মানুষটি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর ঘরটা অন্ধকারের ভিতরে থাকে। আজকের সায়েন্স বলছে, দেখুন 1450 বছর আগে তখন প্রথাগত কোনো বিজ্ঞানী ছিল না, সায়েন্স ছিল না, কিন্তু আজকের সায়েন্স বলছে মানুষটি যখন ঘুমিয়ে থাকে এবং অন্ধকারের ভিতর ঘুমায় তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। যেখানে আল্লাহ বলছেন অন্ধকারের ভিতরে ঘুমাও, নবী বলছেন ঘুমানোর সময় লাইট বন্ধ করো 1450 বছর আগে। আর আজকের সায়েন্স বলছে যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর অন্ধকারের ভিতর ঘুমায়, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের শরীরের রক্তের সঙ্গে মিশে যায় আর কি করে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আমাদের শরীরের ক্যান্সারের মতো জীবাণুকে রক্ষা করতে, ক্যান্সারের মতো জীবাণুকে ভাই আমার প্রোটেক্ট করতে, ক্যান্সারের মতো জীবাণুকে নষ্ট করতে, ধ্বংস করতে এই মেলাটোনিন হরমোন সর্বদা কাজ করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন ক্যান্সারের মতো জীবাণু থেকে আমাদের বাঁচানোর জন্য এই হরমোনটা কত উপকার করে। আর সেই হরমোনটা শরীর থেকে ঠিকঠাক বের হওয়ার জন্য অন্ধকারের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে হবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বললো আজকের সায়েন্সে সেটা ধরা পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক কথা আমার বলা যায়, আমি অনেক কথা বলতে পারি ভাইরা আমার। বসে পেচ্ছাপ করার কথা আমার নবী বলেছে, পেচ্ছাপ করে পবিত্র হওয়ার কথা বলেছে। বেশিরভাগ কবরে আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। আল্লাহর নবী বলেন লা ইয়াস্তানজিউ আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরে আযাব হয়। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই যে ইউরিনের মধ্যে জীবাণু থাকে, পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকে, তাই আমরা পরীক্ষা করতে দিই, ইউরিন টেস্ট করতে দিই। আর যদি ধৌত না করা হয় তাহলে এটা গায়ে লাগবে, পোশাকে লাগবে, সেখান থেকে ভাইরাস ছড়াবে, অসুখ আরো বেড়ে যাবে। দেখছেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বললো 1450 বছর আগে আল্লাহর নবী বললেন তোমরা পেচ্ছাপ করে পবিত্র হও, পেচ্ছাপ করে ধৌত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে পেচ্ছাপ করতে বলেছেন নবী পাক। আমাদের পেটের ভিতরে একটা ইউরিনাল ড্রাম, পেচ্ছাপের থলি আছে। বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরটা স্প্রিং এর মতো বসে যায় এবং ইউরিনাল ড্রামে চাপ পড়ে। এই চাপ পড়ার কারণে কি হয়, আমাদের পেটের অবাঞ্ছিত বায়ুটা শরীর থেকে বেরিয়ে যায়, শরীরের উপকার হয়। এবং ইউরিনাল ড্রামে চাপ পড়ার কারণে, প্রেসার পড়ার কারণে পুরো ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয় এবং ইউরিনাল ড্রামে ভাই আমার সম্ভবত কোনো ইউরিন থাকে না, না থাকার সম্ভাবনাই বেশি। কারণ অতিরিক্ত প্রেসার পড়ার কারণে পুরো ইউরিনটা ক্লিয়ার হয়। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে মেবি হতে পারে প্রেসার কম পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামের ভিতর থেকে যেতে পারে। আর পুনরায় ওই পুরানো ইউরিন জমতে 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 একটা সময় পেচ্ছাপের থলিতে পাথর হয়ে যায়। বুঝতে পারছেন? 1450 বছর আগে আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, বসে পেচ্ছাপ করা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে বসে পেচ্ছাপ করতে পারে না, তার কারণ হলো জিন্সের প্যান্ট পরে। কথা ঠিক না ভুল বলেন? জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি। হ্যাঁ, শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের ফুফুতো ভাই রাত দিন জিন্সের প্যান্ট পরে ঘোরে ভাই। সপ্তাহে একদিন হয়তো দুদিন হয়তো খুললো, সবসময় জিন্সের প্যান্ট। বুঝতে পারছো? জুম্মার দিনে দেখবেন জিন্সের প্যান্ট ছাড়ছে না, স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে।
পড়বে তো মাত্র 2 রাকাত নামাজ। ও 2 রাকাত নামাজ যখন ইমাম সাহেব শুরু করবে তখন মসজিদে ঢুকবে। তার আগে পাঁচতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ফায়ার চালাচ্ছে, গুলি গুলি করছে, ভাই আমার ওই কি বলে মোবাইলে তাস খেলছে, এই সব করছে। আর যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে ও তখন বাঁচি কি মরি, একটা জুতো হাওড়ায় একটা শিয়ালদায় ছুটে এসে একদম কুদি মেরে মসজিদের ভিতরে ঢুকে এর কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ওর কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে মনে মনে করছে ফার্স্ট কাতারে গেলে জান্নাতের সামনের দিকে চলে যাবো একদম, বুঝতে পারছো? জান্নাতের সামনের দিকে চলে যাবো। জানে না কত বড় গুনার কাজ করছে। কি না সানা জানে, না দোয়া জানে, না নিয়ত জানে, শেখারও ইচ্ছা নাই, জানারও ইচ্ছা নাই, বুঝতে পারছো? যেই ইমাম সাহেব আল্লাহু আকবার ও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, যে ইমাম সাহেব রুকুতে ও রুকুতে, আর পরেছে জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি, ও গেঞ্জি উঠে গেল উপরের দিকে আর স্কিন টাইট প্যান্ট নিচের দিকে নেমে গেল। পেছনের নামাজিদের দেখতে পেল শিয়ালদার বর্ডার দেখা গেল। সর্বনাশ, নামাজিদের নামাজ আর হবে ভাই, সব মাকরুহ হয়ে যেতে পারে। এই তো অবস্থা। নামাজের আদব, নামাজের নিয়ম কানুন, নামাজের জন্য একটা ইউনিফর্ম, নামাজের জন্য পাঞ্জাবি, নামাজের জন্য একটা টুপি, কোনো গুরুত্বই নাই। ও হলে হলো, না হলে না হলো। নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজও পড়ছে আর তাশাহুদে আত্তায়াতুতে বসে ও তাশাহুদে আত্তায়াতু জানে না কি করবে, সরু আঙুলটা নিয়ে নাকে ঘুরিয়ে ব ব ব ব করে ঘুরিয়ে সেখান থেকে একটা পুটলি বের করেছে। তাকে আবার টিপে দেখছে এটা ক্রিকেট বল না ফুটবল। বাঙালির হাত অস্ত্র, বুঝতে পারছে? কি যে করবে খুঁজে পায় না। নতুন নতুন দাড়ি রেখেছে আর এদিকে তারাবির নামাজ হচ্ছে। এখন হাফেজ সাহেব তারাবির নামাজে লম্বা কেরাত ধরছে, কারণ খতম করতে হবে কোরআন শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লম্বা কেরাত। ও চিন্তা করছে কি করা যায়, এই নতুন নতুন দাড়ি রেখেছে, আবার রোজার সময় দাড়ি যতটা লম্বা হয়েছে ছেড়ে দিয়েছে। এই দাড়িতে সবসময় হাত বোলানো অভ্যাস হয়ে গেছে। ওই হাত বুলিয়ে বুলিয়ে ওই দাড়িকে মুখে ঢুকিয়ে এত লম্বা সময় কি করে, বাঙালির হাত সবই অস্ত্র, দাড়ি মুখে ঢুকিয়ে কুটুস 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 করে কামড়ে কামড়ে ওইখানে দাড়িকে সাইজ করে ফেলছে, নাপিত খানায় আর যাবে না, বুঝতে পারছো? তখন নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে, বুঝতে পারছো? নামাজটা নামাজের মতো হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজ বাবা যত পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো তারা দয়ার নবীর শিষ্য। আমি এর আগেও বলেছি, কেসিয়াস খেলেন, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খান না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘোরেন। আপনাদের জানা আছে কিনা জানি না, ভাই বিড়ি সিগারেট খায় না তো দেশলাই কেন নিয়ে ঘুরবে? কথা ঠিক না? এখন তো কলকাতার দিকে যাবেন, শুধু ছেলেরা নাই, মেয়েরাও বিড়ি সিগারেট প্রকাশ্য খাচ্ছে, সিগারেট প্রকাশ্য চালাচ্ছে কলকাতার দিকে। কথা ঠিক না? মেয়েরাও খাচ্ছে, ওরা কিছু মনেই করে আছে না? আমরা বিড়ি সিগারেট খাওয়াটাকে গোনা মনে করি, অপরাধ মনে করি, আর করলে ভালো, এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। কথা ঠিক না ভুল? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে বিড়ি সিগারেট খাওয়া। এই লাংস, পাকস্থলী, লাংস, আপনার ফুসফুস, এগুলো সব কালো হয়ে যায়। যারা মদ খায় তাদের লিভার খারাপ হয়ে যায়, মদ খায় লিভার খারাপ হয়ে যায়। আর তিরঙ্গা গুটকা খায় কিছু ছেলেপুলে আছে, দেখবেন ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায়, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে নাই, বুঝতে পারছো? জিভ ঠোঁট দাঁত সব এক, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। মজলিসে হুজুর তাকবীর দিচ্ছে, নাই তু আল্লাহু আকবার আস্তে করে বলছে, বুঝতে পারছেন? বড় করে হাঁ করতে পারে না, কেন? খেয়ে খেয়ে অবস্থা খারাপ। আমি মাঝে মাঝে ভাবি এদের মুখের গ্যাস আমি তো সহ্য করতে পারি না, এদের বউরা টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছেন?
মজলিসে ভাই আমার গাড়ি থেকে জলসা নামলি, জলসা কমিটির কিছু ছেলে খায়, আর এই দূর থেকে দেখতে পাই হুজুর চলে এসছে, বুঝতে পারছো? ওইখান থেকে আওয়াজ, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করে মাল ভিতরে ভরে রেখেছে রে, কি বিপদ। হ্যাঁ, আমার একদম গ্যাস সহ্য হয় না, বমি পেয়ে যায়। মুসাফা করবে, আবার কি বিপদ, মুসাফা করবে তো করবে বাবা, কিছু করার তো নাই। দুটো কথা বললে মনে দুঃখ লেগে যাবে, যা বলার অজি বলবো, ডাইরেক্ট হিট করে বললে মনে ব্যথা লেগে যায়। ভাই ইসলামে কাউকে কষ্ট দেওয়ার নির্দেশ ইসলামে নাই, আমি মুখে জোর করে বলতে পারবো না, এমনি যা বলার অজি বলবো। আর কি করব, যে বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো, বলি তো মার খাই, না বলি তো ব্যাংক খায়ের মতো হবে আর কি। বুঝলে ঠিক আছে, আর নাহলে ব্যাংক খেয়ে নেবার কি করা যাবে, কিছু করার নেই। তো ওই মুসাফা করতে আসছে, হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে যাক বাবা, মোটামুটি বাঁচা গেল। কিন্তু মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, বুঝতে পারছো? তো আমি যদি চেষ্টা করি, সে হলে হলে হবে কি, ও তো মুসাফা করলো, মুসাফা করে শেষ না, আবার কানের কাছে এসে বলছে দুয়া করবে, কানের কাছে বলতে এসেছে, ছি ছি ছি, যায় দুটা পরে পড়ে গেল। ভাবছিলাম কিছু বলবো নি, সেই বলতেই হলো, বুঝতে পারছো? 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা মুক্ত জীবন যাপন করো ভাইরা আমার। ফ্রি ফায়ারের নেশা, পাবজির নেশা, তাসের নেশা, ক্যারামের নেশা মোবাইলে, তারপরে তো আরো অনেক গেমের নেশা বিভিন্ন রকম আছে। তারপরে তো তিরঙ্গা, গুটকা, পান, জর্দা, খৈনি। মজলিসে ওয়াজ শুনছে, বুঝতে পারছে, অনেক রাত হুজুর ওয়াজ করছে, অনেক মানুষ ঘুমিয়ে যায়, যে ভাই ঘুমিয়ে গেছে, পশ্চিম দিকে পা করে, উত্তর দিকে পা করে, হুজুর হুজুরকে পা ধর, হুজুর এদিকে কাত ওদিকে কাত, হুজুরের দিকে পা করি কোনো কাত, হুজুর তোর ওয়াজ রাখ। কথা ঠিক না ভুল? এই জন্য বলি, ক্ষমতা না থাকলে বাবা ওয়াজ শুনুনি, যতক্ষণ ক্ষমতা থাকবে তখন শোনো, বুঝতে পারছো? তা এখন এইরকম একজন শুয়ে পড়েছে, পোচকে বদমাইশ ছেলে, ওই খুঁটির কাছে বসে বসে খৈনি মুলছে। হ্যাঁ, খাটাস 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 করে খৈনি মুলছে। খৈনি মোলা হয়ে যেতে সুসু 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 করে এলো, যে ছেলেটা শুয়েছিল বাচ্চা মতো ছেলে, হুজুরের দিকে পা করে, ওর নাকের কাছে খাটাস খাটাস খাটাস, ও খ্যাক 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 খ্যাক। কি বিপদ রে ভাই, কি অবস্থা। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, নেশা মুক্ত জীবন যাপন করো। আমি এগুলো বলি বলে মাঝে মাঝে আবার আমাকে কিছু পাকা পাকা ছেলে আছে তো জলসা কমিটি, ওরা দাওয়াত করে খাইয়ে দাইয়ে দিয়ে আবার একটু পরীক্ষা করে, দেখি হুজুর বলে তো। এখনকার হুজুররা অনেকে আবার যা বলে তা নিজে মানে না, যেটা বলি না, যেটা বলি সেটা করি, আর যেটা বলি না সেটা করি না, হতে পারে মেবি, কিন্তু যেটা ইসলামের নির্দেশ তুমি যেটা করো না সেটা বলো না। কিন্তু আমাদের ওয়াজের জগতে এখন বক্তারা যা করে না তাই বলে ফেলে। ওরা মনে মনে করছে দেখি একটু হুজুরের টেস্ট করা যাক। নাস্তা পানি খাওয়া দাওয়ার পরে বলছে, হুজুর কি পান আনবো, 120 না 420? আমি সর্বনাশ করেছি, এতে ব্যাটারা আমাকে পরীক্ষা করছে। তাহলে নিশ্চয়ই ওয়াজ শুনে জেনে নিয়েছে যে আমি নেশা পানি আমার কিছু নাই, জানে সব, জেনে শুনে পরীক্ষা করছে, দেখছে, চেক করছে। আমি 120ও খাই না, 420ও খাই না, তাহলে হুজুর কি খান? 60 জর্দা? আমি ওসবও চলে না। তাহলে কি চলে হুজুর? দোক্তা? দোক্তাও খাই না, খানটা কি হুজুর? এখনকার হাইব্রিড হুজুররা রজনীগন্ধা খায়, আমাদের ওসবও ধান্দা নাই, চলে কি হুজুর? কিছুই চলে না, কোনো নেশা নাই, কোনো নেশা নাই। হুজুর এই নেশা না করলে কি বেটা ছেলে হওয়া যায়? আমার কি মেয়ে ছেলে মনে হচ্ছে? মানুষ চেষ্টা করলে সবই পারে। আল্লাহ তার নার্ভকে এমন সিস্টেম দিয়েছে, আপনি ডান দিকে কাত হয়ে 21 দিন ঘুমান, 21 দিনও লাগবে না, 1 সপ্তাহ ঘুমান না, চেষ্টা প্রথম 7 দিন 10 দিন চেষ্টা করে ডান দিকে কাত হয়ে ঘুমালেন, 11 দিন 12 দিন থেকে দেখবেন আপনাকে চেষ্টা করতে হচ্ছে না, আপনি যখনই শুবেন অটোমেটিক ডান দিকে কাত করে দেবে, আপনার নার্ভ আপনাকে কাট করে দেবে। আল্লাহর কুদরতি সিস্টেম এটা। আপনি 1 মাস 2 মাস কষ্ট করে নেশা থেকে ছেড়ে বাঁচুন, তারপরে নেশার জিনিস আপনার কাছে নিয়ে এলে ঘেন্না লাগবে। আমি বলে দিয়ে গেলাম, কেন আমি তিরঙ্গা, গুটকা, বিড়ি, সিগারেটের গ্যাস সহ্য করতে পারি না, বমি লেগে যায়, তার কারণ হচ্ছে এটা। আপনি 1 মাস 2 মাস চেষ্টা করুন খৈনি ছাড়া থাকতে, তারপরে খৈনি আপনার কাছে দিলে দেখবেন ঘেন্না লেগে যাবে, বমি হয়ে যাবে।
আর ভাই আগে তো এসব ছিল না, যত দিন যাচ্ছে নতুন নতুন বাড়ছে এগুলো, এই নেশাপত্র দ্রব্যগুলো সব আসছে যাতে মানুষকে কন্ট্রোলে রাখা যায়, মানুষকে পথহারা করে দেওয়া যায়। হে তরুণ যুবকেরা, তাই আমি আপনাদের বলবো 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়। আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা, আমার আপনার নবী এই ভাই আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে যাতে আমি আপনি হেদায়েত প্রাপ্ত হয়, আমি আপনি যাতে পথ হারা না হয়ে যায়, আইয়ামে জাহিলিয়াতের যুগে যে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, সেই যুগের মধ্যে যেন না পড়ে যায়, আমরা যেন সঠিক পথের দিশা পাই, তার জন্য আমার আপনার নবী কত কষ্ট পেয়েছেন, কত অত্যাচার, কত জুলুম সহ্য করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তার কারণ হলো আপনার আমার নবী তিনি চান না তার উম্মতে মুহাম্মাদি একটা উম্মত যেন আমার নবীর জাহান্নামের ভিতরে যায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, জোরে হবে না? জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রত্যেক নবীরা তার উম্মতদেরকে
বাঁচানোর জন্য, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করার জন্য অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন। আমার আপনার নবী যেমন অনেক আঘাত সহ্য করেছেন, রক্তাক্ত হয়েছেন, বা আমার কত কষ্ট সহ্য করেছেন। হে তরুণ যুবকেরা, আর একজন নবীর কথা বললে আপনাদের জানা হবে এবং ভালো লাগবে। তিনি হলেন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 950 বছর। এই 950 বছরে তিনি অনেক দিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বহু মানুষ বাবা হেদায়েত হলো না। অল্প কিছু মানুষ কেবলমাত্র হেদায়েত হয়েছিল, নূহ নবীর কাছে কালেমা পড়ে আল্লাহর নির্দেশনা মেনেছিল। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এক সময় হযরতে নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি আর পারছি না, তারা আমাকে আঘাত করে, তারা আমাকে রক্তাক্ত করে, তারা আমাকে মেরেছে, তারা আমাকে কত কষ্ট দেয়, আমি আর তাদের হেদায়েত করতে পারি না। এবার যা করার তুমি করো। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল ফেরেশতা জানালেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, ও আমার পয়গম্বর, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি, আর আপনাকে কিছু করতে হবে না। ওই সমস্ত জালেম উম্মতের উপর আমার আল্লাহ বন্যার মতো ভয়ঙ্কর গজব দেবে। একটা লাঠি দিলেন, ডাল দিলেন, এই ডালটাকে পুঁতে দেন, এটা একটা বিশাল গাছ হয়ে যাবে। ডালটাকে পুঁতে দেন, বিশাল গাছ হয়ে যাবে। এই গাছটাকে কেটে আপনি একটা বিরাট নৌকা তৈরি করুন। আমি এই নৌকার ঘটনা, বন্যার ঘটনা বলবো না, এখান থেকে আমি একটা আপনাদেরকে তথ্য দেব। কি তথ্য দেব? যদি আমরা আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমাদের হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, এরা সব আল্লাহকে চিনেছিলেন, নবীকে চিনেছিলেন। আমরা কিন্তু বাই চান্স মুসলমান, তারা কিন্তু বাই চয়েস মুসলমান। ওই যে বললাম না, কেসিয়াস কেলে জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, পকেটে দেশলাই নিয়ে ঘোরে। কেন ঘোরে? এর আগে আমি বলেছি, এসব তথ্য সহজে পাবেন না, বিভিন্ন ম্যাগাজিন থেকে ঘেটে ঘুটে বের করতে হয়। আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। যদি বলেন বলে দিতে, তাহলে পরে আমি বলে দেবো। একটু ভাবনা চিন্তা করেন, একটু গবেষণা করেন। জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খেতেন না, কিন্তু দেশলাই নিয়ে পকেটে ঘুরে বেড়াতেন। বুঝতে পারছেন কেন? তারা কেমন নবীর শিষ্য হয়েছিল? বন্ধুরা আমার, বড় বড় কথার পণ্ডিতেরা, নায়ক গায়কেরা সব পরিবর্তন হয়েছে। আমি এরকম অনেক উদাহরণ দিয়েছি, আর উদাহরণ দেব না। তারা বুঝে গিয়েছিল, আমি যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি, আল্লাহ যদি বান্দার হয়ে যায়, বান্দার কোনো ভয় আছে? ভয় আছে? কোনো ভয় নাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তাই বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। সব নিয়ামত তো আমি দিয়েছি। আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, তোমাদের জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের সন্তান সন্ততি দিয়ে তোমাদের চোখগুলোকে জুড়িয়ে দিয়েছি, তোমাদের খাদ্য শস্য শ্যামলা ফলমূল দিয়ে তোমাদের সুশোভিত করেছি। হে যুবক, হে তরুণ, কতদিন তুমি বাঁচবে বান্দা? শুনে রেখে দাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো, কত মানুষের লাশ কাফন তুমি পড়তে দেখেছো, কত মানুষের তুমি কবরস্থ করেছো। হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে, নবী ভুলে কতদিন থাকবে? মাশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, জি হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রথম সারির একজন
আল্লাহর কারি বান্দা, বুঝতে পারছেন, বহু কারি বান্দাদের ওস্তাদ, ঘটকপুকুর মাদ্রাসার অন্যতম শিক্ষক জনাব হযরত মাওলানা কারি একরামুল সাহেব, তিনি এসে উপস্থিত হয়েছেন। একবার জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইজান, আমি আর আলোচনা করব না, একজন যোগ্য আলেম এসে উপস্থিত হয়েছেন, বসে রেখে বলা বেয়াদবি, সেটা আমি করব না। তা আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আপনার আমার হয়ে যাবে। নূহ নবীর নৌকায় সবাই উঠেছিল, যারা উঠেনি তারা ধ্বংস হয়েছিল, আপনারা জানেন। যতদিন পর্যন্ত বন্যা হয়নি ততদিন নৌকাটা শুধু করে রেখে দিয়েছিলেন। সেই নৌকায় জালেমরা এসে পায়খানা করা শুরু করেছিল। নূহ নবী খুব দুঃখ পেয়েছিলেন, পুরো পায়খানায় নৌকা ভর্তি, 1200 হাত লম্বা, 600 হাত চওড়া, 30 হাত উঁচু, 3 তলা নৌকা, সব পায়খানায় ভর্তি। নূহ নবী বলে, আল্লাহ এ কি হলো? তুমি বললে এক, হলো এক। আল্লাহ বলছেন, নূহ নবী একটু অপেক্ষা করো, দেখো না কি হয়। পায়খানায় ভর্তি হয়ে গেছে, সারা দেশের লোক যার পায়খানা পায় ওখানে সে করে। কানারাও বললো, আমি কানা মানুষ তো কি হয়েছে, যাই নূহের নৌকায় গিয়ে পায়খানা করে আসে। এক কানা পায়খানা করতে এসে পায়খানায় ডুবে গেছে, পায়খানায় ডুবে গেছে। ডুবে গিয়ে সাঁতার টাতার কেটে যখন উঠেছে, দেখছে চোখ ভালো হয়ে গেছে। সে তো চিৎকার করছে। তার খবর শুনে দেশের মানুষ অবাক, বলছে আরো কয়েকটা কানাকে নিয়ে ফেলতো দেখি। তাদেরকে ফেলছে, তারাও চোখ ফিরে পাচ্ছে। শুধু কানার ভালো হচ্ছে চোখ, খোঁড়াগুলোকে নিয়ে যায়, বলে খোঁড়াগুলোকে নিয়ে গিয়ে ফেল, বলে খোঁড়ারও পা ভালো হয়ে যাচ্ছে। সর্বনাশ, যার যা অসুখ আছে সব তো ভালো হচ্ছে। এবারে কি করছে, সারা দেশের লোক যার যা রোগ আছে সেই পায়খানায় গিয়ে ডুব দিচ্ছে, আর কেউ পায়খানা ফিরতে যায়নি। এবার শুধু ডুব দিতে যায়, সাঁতার কাটতে যায়, আর 2-1 বালতি করে তুলে তুলে আবার ঘরে নিয়ে যায়, সবাই মিলে মাখামাখি করে। নূহ নবী বলছে, আল্লাহ এটা কি হলো? বলে দেখো না, ওরা বেটারা চক্রান্ত করেছে, আর আমার কৌশল ওদের উপরে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় কৌশলকারী হলেন আল্লাহ। এই যে এত চক্রান্ত, এত ঘাত প্রতিঘাত, মুসলমানদের এই করব, মুসলমানদেরকে তাড়াবো, হাই এরআরসি করে এই করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এই করে দেবো, শেষে দেখা যাচ্ছে আত্মঘাতী গোল খাচ্ছে। বুঝতে পারছেন? আল্লাহ বলছে, আমার কৌশল সবাইয়ের উপরে। কথা ঠিক না ভুল? তোরা আমার হয়ে যাবে, তোদের হয়ে যাব। এই আমার হতে গেলে, আল্লাহর হতে গেলে দুটো কাজ করুন আজ থেকে। একটা হলো নামাজ, একটা হলো মুখের দাড়ি। ছোট হলেও দাড়িটা রাখুন, আর নামাজিটা হয়ে যান। নূহ নবীকে আল্লাহ কিভাবে দেখিয়ে দিলেন দেখো। নূহ নবীর নৌকা পুরো পরিষ্কার হয়ে গেল, এমনকি তারা পানি দিয়ে ধুয়ে ধুয়ে সাফ করে দিয়ে সেই পানি ঘরে নিয়ে যায়। নূহ নবীকে নৌকাটা ধুতেও হলো না। চক্রান্ত সব ব্যর্থ হয়ে গেল আল্লাহর কৌশলের কাছে। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন, প্রত্যেকে নামাজি হও। বলুন ইনশাআল্লাহ। নামাজি না হলে বাঁচার কোনো রাস্তা নাই, আরো অনেক বিপদ আসবে, আমি বলে দিয়ে গেলাম। আর যে নামাজি হয়ে যাবে, আল্লাহ তাকে কুদরতি গায়েবী ভাবে সাহায্য করে হেফাজত করবে। কাদায় থাকে পাকাল মাছ, কিন্তু গায়ে কাদা লাগে লাগে না। যে বুঝবে বুঝবে, না বুঝবে না বুঝবে। মান জাদ্দা ফাওয়াজাদা, চেষ্টা করলে আল্লাহ ঠিক দেবেন। আর আল্লাহ এই নামাজের মধ্যে দিয়ে আপনার দোয়া কবুল করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর সবচেয়ে বড় সুন্নত যেটা বলছি, সেটা হলো মুখের দাড়ি। ছোট হলেও রাখুন, বড় রাখতে পারেননি, এখন দাড়ি ফ্যাশন, তবে ফ্যাশন মনে করে নাই, নবী সুন্নত মনে করে ছোট হলেও রাখুন। ইমানি শক্তি বেড়ে গেলে মোহেবুল্লাহ হুসাইনের থেকে বড় দাড়ি হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যান, কবর দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রাব্বুকা, দেখতে পাবে নবীর ভালোবাসায় ছোট হলেও মুখে দাড়িটা রাখা হতে পারে, তখন ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটো জিনিস নিয়ে বাড়ি যান, জীবন ধন্য হয়ে যাবে। মাশাআল্লাহ, আমাদের মাঝখানে একজন যোগ্য আলেম, বহু কারীদের উস্তাদ আল্লাহ করে, খুব নামি দামি মানুষ। বাপ অচটা শুনুন, উঠাউঠি করবেন না। এমনি তো আমি এসেই দেখছি বাবা, লোকজন একদম ফাঁকা। তারপরে যে কিছু মানুষ বসে, এই রাত মোটামুটি 1:30টার কাছাকাছি হয়ে গেছে, মানে আর তো কয়েক ঘন্টা। কথা ঠিক না ভুল? অর্থাৎ ওটাউটি করে মজলিসটা নষ্ট করবে না। যে কজন আছে আমি বুঝতে পারছি একদম ভালো শ্রোতা আছে, আলহামদুলিল্লাহ, শ্রোতা খুব ভালো। তাই আমি বলবো একেবারে শেষ দোয়াটা নিয়ে যাবেন। যোগ্য মানুষ এসছেন, ওনার বক্তব্যটা শোনেন, জ্ঞান হবে, অনেক কিছু শেখা হবে, জানা হবে। ওটাউটি করে শুধু শুধু চলে যাবেন না। আর যারা আসেনি তারা আসেনি, সব গিয়ে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আপনারা উঠাউটি করবেন না, আমার সঙ্গে মুসাফা করতে হবে না, মুসাফা করার দরকার নাই। বরং বসে থাকলে আল্লাহর বেশি নেকি দেবে। বুঝতে পারছেন? অনেক বেশি সওয়াব হবে। প্রত্যেকে
আমি মহাপতে সালাম দিচ্ছি, আপনারা জবাব দেন। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।